দাবির মুখে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নেয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে সকাল থেকে দিনভর কমিশনের প্রতিবাদ জানায় রাজনৈতিক দল, টিআইবি সহ সাংবাদিকরা। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে তুমুল সমালোচনা। ফারজানা আক্তারের প্রতিবেদন। নির্বাচনের মাত্র 3 দিন আগে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না জানিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। ইসির এই প্রজ্ঞাপনের বিরোধিতা করে দিনভর নানা সমালোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সোমবার সকালে কমিশনের কাছে সাংবাদিকদের ফোন ব্যবহারে অনুমতির দাবি জানায় নির্বাচন বিটের সাংবাদিক সংগঠন আরএফইডি। কমিশনে আসেন ডাকসু ভিপি সাদিক কায়েমও। পরে কমিশনে এসে সিদ্ধান্তের পরিবর্তনের দাবি জানায় 11 দলীয় জোটের নেতারাও। আমাদেরকে বাধ্য হয়ে এই ব্যাপারে খুব জনগণের চাপের মুখেই এবং দেশবাসীর প্রত্যাশা পূরণের জন্যই আমরা বলেছি যে এক্ষেত্রে যদি এটা প্রত্যাহার না হয় তাহলে আমাদেরকে কঠোর কর্মসূচির দিকে যেতে হবে। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসেন, 1 কোটে পারফেকশন। তো আমাদেরকে তারা আশ্বস্ত করে এটা অলরেডি ডান, এই সমস্যা থাকবে না। মোবাইল নিয়ে একজন ব্যক্তি ভোটার তিনি যেতে পারবেন। এ সময় প্রশাসনের রদবদলে ইসির ভূমিকা নিরপেক্ষ নয় বলেও অভিযোগ করেন তারা। একটি দলকে হয়তো একটু বিশেষ সুবিধা দেয়া হচ্ছে এবং সেটা আপনারা মাঠ পর্যায়েও দেখেছেন যে একটি নির্দিষ্ট দলের প্রার্থীকে শোকজ করলে সাথে সাথে ওই দিন বা পরের দিনের মধ্যে ওই অফিসার সেখান থেকে উইথড্র হয়ে যাচ্ছেন। এবং আমরা কিছু জায়গায় দেখেছি কিছু কর্মকর্তারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, সেটা পুলিশে আছেন, জনপ্রশাসনের কর্মকর্তারা আছেন মাঠ পর্যায়ে, তারা কিছু অস্বাভাবিক আচরণ করছে। সন্ধ্যায় এ নিয়ে ইসিতে আসে টিআইবির একটি প্রতিনিধি দল। আমরা ইতিমধ্যে প্রতিবাদ করেছি, এটা আমরা বলেছি মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলার মতো, এই বিষয়টা আমরা উল্লেখ করেছি। এদিকে দাবির মুখে মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইসি। এ নিয়ে যে কোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে। ফারজানা আক্তার, 71, ঢাকা।